আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এর যুগে যারা এখনও ঘন্টার পর ঘন্টা বসে থেকে ফটো এডিটিং করেন তাদের মতো বোকা আর কেউ নেই। কারণ এখন থেকে আপনি চাইলে এআই দিয়ে জাস্ট এক ক্লিকে যে কোনো একটা নর্মাল ছবিকে হাই কোয়ালিটি এডিটিং করে ফেলতে পারবেন। তো কিভাবে এডিটটা করতে হয় সেটাই আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিডিও শুরুর আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকের ফটোটা এডিটিং করার জন্য আমরা ম্যাজিক ইরেজার অ্যাপটি ইউজ করব। তো আপনাকে অবশ্যই ম্যাজিক ইরেজার অ্যাপটি কিন্তু প্রথমে আপডেট দিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে দুই জায়গায় আপনারা পেয়ে যাবেন। সো আমি এখানে জাস্ট ম্যাজিক ইরেজার লিখে সার্চ করে দিলে কিন্তু অ্যাপটি পেয়ে যাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি লেটেস্ট ভার্সনটি কিন্তু ইউজ করতেছি। অনেকে আমরা মনে করি এই অ্যাপটি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, আসলে না ভাই, এই অ্যাপটি দিয়ে যে কতটা পাওয়ারফুলভাবে এই দিয়ে ফটো এডিটিং করা যায় আপনারা তা কল্পনাও করতে পারবেন না। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন আমি অ্যাপটি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। পূর্বে কিন্তু অ্যাপটিতে নো ইন্টারনেট কানেকশন প্রবলেম ছিল, এখন কিন্তু সেই প্রবলেমগুলো নেই। তো এখন আমাদের কাজ হচ্ছে, নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এআই ফিল্টারে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার চলে আসবে। উপরে যে ট্রাভেল ফিল্টারটা রয়েছে সেটা কিন্তু পূর্বে ছিল না। এখন এই ফিল্টারটা দিয়ে যে আপনি কি চমৎকার ফটো এডিটিং করতে পারবেন সেটা আসলে আমি করে দেখালে বুঝতে পারবেন, বা আপনি নিজে করলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আফটারনুন যে যেই ইফেক্টটা আছে বা টেমপ্লেটটা আছে সেটাতে ক্লিক করে দিব। তারপর আমি আমার মোবাইল ফোন থেকে একটা ফটো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এখানে ফটো এডিটিং করার আগে আপনার যে ফটোটা রয়েছে সেটা লাইটরুম দিয়ে একটু লাইট এবং কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে দেখবেন যে কতটা চমৎকার রেজাল্ট পান। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু জাস্ট এক ক্লিকে এডিট হয়ে গেল। তো শুধুমাত্র যে একটা ক্লিক করলে একটা ব্যাকগ্রাউন্ডে আসবে এরকমটা নয়, আপনি চাইলে এখান থেকে ইচ্ছে মতো আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। মানে একই ইফেক্টের উপর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো যেই আফটারনুন আমরা টেমপ্লেটে ক্লিক করলাম সেখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি এখানে রাউন্ডেড শেপ আছে। তো আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিয়ে দেখবেন এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, কয়েক সেকেন্ড সময় লাগবে। এই যে নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আবার যদি ক্লিক করি নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট হবে। জাস্ট 5 থেকে 10 সেকেন্ড সময় পরপরই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিবে। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এই এডিটটা করতে গেলে। তো দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমাদের ইনডোরের যে ফটোগুলো বা ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আমি যদি আরেকটা দেখাই, সানসেটে যাই, সানসেটের রেজাল্টটা এতটা চমৎকার আসে আপনি নিজে করলে বুঝতে পারবেন। জাস্ট একটা ক্লিক করে দিব। গাইস দেখুন মানে কতটা একুরেট এবং চমৎকার রেজাল্ট এসেছে। তো এই ফটোটা যে এক ক্লিকে এআই দিয়ে এডিট করা হয়েছে সেটা কিন্তু কেউই বিশ্বাস করবে না। যাকে দেখাবো সেই মনে করবে যে এই ছবিটা রিয়েল, এবং আমি হচ্ছে মেড ইন বাংলাদেশ, আমাকে করে দেওয়া হয়েছে মেড ইন আমেরিকা। তো আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন যখন আপনি নিজে এডিট করবেন। জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনার ইচ্ছে মতো নতুন নতুন ব্যাকগ্রাউন্ড জেনারেট করার জন্য জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু হবে। ঠিক আছে, তো আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, মাঝে মাঝে একটু লেটও হয়। তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেছে। তো এখানে আরও অনেকগুলা টেমপ্লেট আছে, আপনার যেটা পছন্দ সেটাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম, দেখি কীরকম রেজাল্ট আসে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই একটু টিউটোরিয়ালটা বড় হচ্ছে। তো দেখতে পাচ্ছেন, তো এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। মানে এখানে ইচ্ছে মতো টেমপ্লেট আছে, জাস্ট ক্লিক করে করে কিন্তু চেঞ্জ করতে পারবেন, বা একই ব্যাকগ্রাউন্ড একই ক্যাটাগরি থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এই সিম্পল কাজটা করে নিলে কিন্তু আপনার নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটিতে এডিটিং করে ফেলতে পারবেন। এখন ফটোটা সেভ করার জন্য উপরে সেভ লেখা আছে, সিম্পলি সেভ লেখাতে ক্লিক করে দিলে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে। তো আমার দেখানো এই ছোট্ট স্টেপটা ফলো করে কিন্তু আপনার নর্মাল ফটোটাকে হাই কোয়ালিটি এডিটিং করে ফেলতে পারবেন এই ম্যাজিক ইরেজার অ্যাপটি দিয়ে। আপনার কাছে হয়তো অ্যাপটিকে ছোটো বা দুর্বল মনে হতে পারে, ভাই আপনি যখন নিজে এডিট করবেন তখন বুঝতে পারবেন যে অ্যাপটা আসলে কতটা পাওয়ারফুল এবং কতটা ইউজফুল। আমি নিজেও কিন্তু আমার ফটোগুলো এই অ্যাপটিতে এডিটিং করে থাকি। ঠিক আছে, তো এই অ্যাপটি সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করা আছে, সবগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন টুলসটা দিয়ে কী কাজ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।